যারা আজ বর্তমান প্রচলিত নিয়মে তাজিয়া বানাচ্ছে, ঢোল বাজাচ্ছে, বিভিন্ন বাজনা বাজায়, রাস্তায় ঘোরাঘুরি করে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, ঢোল তামাশা করতেছে, এই সমস্ত বর্তমান প্রচলিত নিয়ম নোট করবেন। যদি দলিল লাগে আমার কাছে আসবেন, দলিল দ্বারা ভরপুর করে দেব। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আজ বর্তমান প্রচলিত নিয়ম, বর্তমান যেগুলো তাজিয়া বানায়, ঢোল বাজায়, জনা খেলায়, আরো যতগুলো আপনার পুরুষ এবং মহিলা খোলামেলা চলা, এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ এবং হারাম, নাজায়েজ এবং হারাম, নাজায়েজ এবং হারাম। কথা বুঝে আসছে? তাজিয়া বানানোটা জায়েজ, কিন্তু বর্তমান প্রচলিত নিয়মে যা তাজিয়া বানায় এটা নাজায়েজ। এখন বলবেন হুজুর এক জায়গায় জায়েজ আর এক জায়গায় নাজায়েজ বললেন কেমনে? তাজিয়া কাকে বলে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের একদম হুবহু চিত্র, হুবহু ছবি কাগজের মধ্যে আর্টিস্ট করাটাই হলো তাজিয়া, এটাই হলো জায়েজ, এটা হলো জায়েজ। এটা বাসার মধ্যে স্মৃতি হিসেবে রাখতে পারেন, বাসার মধ্যে রাখবেন, কারণ ইমাম হুসাইনের দিকে যখন তাকাবেন আপনার কারো ভালোর চেতনা জাগ্রত হবে। নিজেকে স্ট্রং করার জন্য, নিজেকে স্পিড বাড়ানোর জন্য এই তাজিয়া কাগজের মধ্যে আটিশ করায় বাসার দেওয়ালে ঝুলিয়ে রাখাটা জায়েজ। যেমনি ভাবে কাবা শরীফের ছবি বাসার মধ্যে ঝুলান, রওজা মোবারকের ছবি বাসার মধ্যে ঝুলান, ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকের ছবি বাসার মধ্যে ঝুলিয়ে রাখাটা জায়েজ, জায়েজ, জায়েজ। কথা বুঝে আসছে? আমার যুবক ভাইরা, এগুলো দিন বাদ দেন, হাতে ধরে পায়ে ধরে এগুলো দিন বাদ দেন। আসলে পূর্ণাঙ্গ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আমরা হৃদয়ে ধারণ করি। হুসাইন রাদিয়াল্লাহু প্রেম তাজিয়া বানায়, রাস্তায় মিছিল করার মাধ্যমে এই প্রেম ইজহার করে কোনো লাভ নেই। ইমাম হুসাইনের প্রেম ধারণ করে 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবেন, রোজা রাখবেন, গরিবকে খাওয়াবেন, মাদ্রাসায় টাকা পয়সা দিবেন, মসজিদে দান খয়রাত করবেন, গরিবদেরকে টাকা পয়সা দিবেন, গরিবদেরকে ইয়েতিমের মাথায় হাত বুলাবেন, এগুলো জায়েজ। কথা বুঝে আসছে? এগুলো কি? এগুলো জায়েজ, কিন্তু আমরা জায়েজ থেকে দূরে, না জায়েজের মধ্যে আকৃষ্ট। আমার যুবক ভাইরা শুনেন, এখন কয়েকটা কথা বলি। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি মুহররমুল হারাম মাসের প্রথম জুমায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আমার আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি এটা রাখতে না পারে তাহলে গোটাল মুহররম মাসে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিনে যে কোনো ব্যক্তি যে কোনো বৃহস্পতিবার, মানে মুহররম মাসের যে কোনো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার লাগাতার 3টা রোজা রাখে, আমার নবী বলেন তার আমল নামায় 900 বছর ইবাদত করার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। আমার নবী বলেন রমজান মাসের পরে যেই রোজার মর্যাদা বেশি সেটাই হলো আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। মুফতিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন মুহররম মাসে আমরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবো, আর একটা রোজা 9 তারিখে রাখবো, 9 তারিখ 10 তারিখে রাখবো। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন তোমরা ইহুদিদের সঙ্গে সাদৃশ্য রাখো না, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখো না। কি কারণে রাখবা না? আমার যুবক ভাইরা, মুহররমের 10 তারিখে ইহুদিরা, নাসাইরা এরা রোজা রাখে। কেন রোজা রাখে জানেন? ওই যে ফেরাউনের কবল থেকে ওরা বেঁচে গিয়েছিল, এই জন্য তারা ওই দিনটাকে মুহররমের 10 তারিখে এরা রোজা রাখে। কিন্তু ওলামায়ে কেরাম এনারা গবেষণা করে জানিয়েছেন যে আমরা ওই দিনে যদি ইহুদিরাও রোজা রাখে, আমার রাসূল বলেছে রোজা রাখো, তো আমরা একটা রোজা রেখে ইহুদিদের সাদৃশ্য করতে পারি না, আমরা আরেকটা রোজা রাখবো, 9 তারিখে রোজা রাখবো। 9 এবং 10 তারিখ, তাহলে 9 তারিখ আগামী বৃহস্পতিবার, 10 তারিখ শুক্রবার, যখন 2 দিন রাখতেছেন আর একটা রোজা বাড়াই দিয়ে শনিবারও রেখে নেন, তাহলে আশুরার রোজাও হবে, ইহুদিদের সাথে সাদৃশ্য হবে না, এবং 900 বছর ইবাদত আমল নামায় লিখে দেওয়া হবে।
ঠিক আছে। তারপর এখন আসেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি আশুরা মাসের রমজান মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থানে তাকে ওয়ারিশ করা হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, অন্য হাদিসে বলেন, আমার রাসূল বলেন যে শোনো, তোমরা যদি কোনো ব্যক্তির আশুরার 10 তারিখে 4 রাকাত নামাজ এভাবে পড়তে পারো। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? সাহাবী রাসূল বললেন, নবীজি বললেন প্রথমে সূরা ফাতিহা হবে, দ্বিতীয় পরবর্তীতে সূরা ইখলাস 11 বার, মানে এই 11 বার করে সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে 11 বার করে সূরা ইখলাস, এইভাবে যদি 4 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার রাসূল বলে তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আশুরার রোজা যারা একটা রাখবে, একটা রোজা 10 তারিখের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে আমার আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা গেল। তারপর আরেকটা হাদিস আছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবাগণ, উম্মতরা শোনো, তোমরা যদি মুহররমের 10 তারিখে পরিবার পরিজনকে সাথে নিয়ে ভালো খাওয়া দাওয়ার দিক থেকে স্বাচ্ছন্দ্য দিতে পারো, যদি কোনো ব্যক্তি তার পরিবার পরিজনকে মুহররমের 10 তারিখে ওই দিনে যদি তার পরিবার পরিজনকে ভালো খাওয়া দাওয়া দ্বারা স্বাচ্ছন্দ্য দিতে পারে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 1 বছরের স্বাচ্ছন্দ্য আমার আল্লাহ তাকে দান করে দিবে। তাহলে আমরা হাদিস থেকে নামাজ পাইলাম, হাদিস থেকে রোজা পাইলাম, হাদিস থেকে ভালো খাওয়া দাওয়া পাইলাম। আমাদেরকে এই কাজগুলো করতে হবে। রোজা পাইলাম, নামাজ পাইলাম, খাওয়া দাওয়া পাইলাম। ইমাম হুসাইন থেকে 10 তারিখের রাতে কোরআন তেলাওয়াত পাচ্ছি, তাহলে তেলাওয়াতে কোরআন পাইলাম, রোজা পাইলাম, নামাজ পাইলাম। আমার যুবক ভাইরা খাওয়া দাওয়া পাইলাম, হাদিস থেকে সাবিত এগুলো। আজ তো কই ঢোল বাজা তো পাওয়া যায় নাই, ঝর্ণা খেলা তো পাওয়া যায় নাই, পাইপ বান্দা তো পাওয়া যায় নাই, তাজিয়া বানা তো পাওয়া যায় নাই। যদি পাওয়া যাইতো তাহলে আমরাও করতাম। এগুলোতে যদি সওয়াব থাকতো আমি আগে করতাম। তাহলে আজ কোনো ইমাম করে না, কোনো আলেম করে না, কোনো মুয়াজ্জিন করে না, কোনো খতিব করে না, কোনো আপনার জ্ঞানী ব্যক্তি করে না। করে কারা? সারা জাহেল, কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, রোজা রাখতে জানে না। তাকে উজুর ফরজ কয় কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। নামাজের ফরজ কয় কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। আপনার গোসলের ফরজ কয় কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। এই ব্যক্তিগুলো আজ সমাজে যে কালচার রীতিনীতিগুলো চালু করেছে, এগুলো বাতিল বাতিল বাতিল। এগুলো আমরা পরিহার করব। রাসূলের আদর্শকে বুকে নিয়ে আমরা নামাজি হব, রোজাদার হব, ইনশাআল্লাহ তাআলা কোরআন পাঠকারী হব। হবেন তো? কতক্ষণ হবেন তো? না যাবেন আবার তাদের পিছনে? বাস আজকে চূড়ান্ত বক্তব্য দিলাম। এর পরে বক্তব্য রেকর্ডিং আছে। এই শোনেন, বক্তব্য রেকর্ডিং আছে, আমার ফেসবুকে ছাড়বো, আমার ইউটিউবেও ছাড়বো। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির সন্দেহ থাকে আমার সাথে এই মুহূর্তে দেখা করবেন, আমি আপনাকে এই মুহূর্তে দলিল দিয়ে দেব। ঠিক আছে? এই মুহূর্তে আপনাকে দলিল দিয়ে দেব ইনশাআল্লাহ। বাস আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।